আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কাতারের ভিজিট ভিসা নিয়ে। কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস নিয়ে আবেদন করবেন, ব্যাংকে কত টাকা দেখানো লাগবে, সার্বিক বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটা কথাই বলি, আমি যে সকল ভিসা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি প্রত্যেকটা ভিসা কিন্তু সেই দেশের যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে, সেই অ্যাম্বাসির ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করি এবং সেইগুলো আপনাদের সঙ্গে আলোচনা করি। তো আজকের ইনফরমেশনগুলোও কিন্তু কাতার অ্যাম্বাসি অফ বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সরাসরি সেই ওয়েবসাইট থেকে আলোচনা করব। তো বন্ধুরা, কাতারের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আলোচনার প্রথমেই আছে ব্যাংক স্টেটমেন্ট। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, আপনারা যদি কাতারের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন তাহলে কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং এই ব্যাংক স্টেটমেন্টে কি পরিমাণ টাকা দেখানো লাগবে সেইটাও তারা এখানে দিয়ে দিছে। সেই অ্যামাউন্টটা হলো 5,000 কাতারি রিয়াল। সুতরাং বাংলাদেশি টাকায় 16 লাখ প্লাস মাইনাস হবে বর্তমান যে রেট চলছে সেই রেট অনুযায়ী। তো আপনারা সর্বদাই চেষ্টা করবেন নিজস্ব অ্যাকাউন্টে অথেন্টিকভাবে আপনারা এই টাকাটি দেখানোর জন্য, কেননা আপনারা যদি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন অনেক ক্ষেত্রে কিন্তু ফেক ডকুমেন্টস দেখায়, ফেক ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য কিন্তু আপনাদের ভিসাটি রিজেক্ট যেতে পারে। 2 নম্বরে আছে হোটেল রিজার্ভেশন পেপার। কাতারের হোটেল রিজার্ভেশনের ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কাতারের যে কোনো হোটেল রিজার্ভ করলেই কিন্তু হবে না, কাতারের 4 স্টার অথবা 5 স্টার হোটেল রিজার্ভ করতে হবে। এটা কিন্তু কাতারের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ম্যান্ডেটরি। তো যখন আপনারা কাতারের হোটেল রিজার্ভ করবেন অনলাইনে, যে সেই হোটেল 5 স্টার নাকি 4 স্টার, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বরে আছে আপনারা যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে, তখন সেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনে সাবমিটের সাথে সাথে কিন্তু এটা আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর সকল ডকুমেন্টসের সঙ্গে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটিও কিন্তু এম্বাসিতে সাবমিট করতে হবে। 4 নম্বরে আছে সব থেকে মূল যে বিষয়টা, পাসপোর্ট। ভিসা অ্যাপ্লিকেশনের সময় একটা বিষয় আপনারা গুরুত্ব দিবেন, সেটা হলো আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস আছে কিনা। আপনার পাসপোর্টের মেয়াদ যদি মিনিমাম 6 মাসের কম থাকে তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি সরাসরি রিজেক্ট হয়ে যাবে। 5 নম্বরে আছে ভিসা অ্যাপ্লিকেন্টের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। যেহেতু এম্বাসিতে শুধুমাত্র 2 কপি ছবি সাবমিট দিতে হবে, আমি সবসময় বলে থাকি 2 কপি আপনার সঙ্গে রাখবেন না, অবশ্যই 3 থেকে 4 কপি আপনার সঙ্গে রাখা ভালো। এইগুলো হলো ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনাদের কাতারের এম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করতে হবে। আরও একটি বিষয় হলো অনলাইনে যখন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন সবসময় চেষ্টা করবেন সঠিকভাবে আপনার পাসপোর্টের বানান অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্মে সকল বানান চেক করবেন, যাতে করে কোনো প্রকার কোনো কিছু ভুল না যায়। সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই কিন্তু কাতার এম্বাসি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের ভিসা প্রদান করে থাকে। তো খুব বেশি ওয়েট করা লাগবে না, খুব সহজেই কিন্তু আপনারা ভিসা পেয়ে যাবেন। আপনাদের মনে হতেই পারে যে কত দিনের ভিসা দিয়ে থাকে। কাতার এম্বাসি সর্বোচ্চ বাংলাদেশিদের জন্য 3 মাসের ভিসা দিয়ে থাকে। যেদিন থেকে আপনার ভিসা ইস্যু হবে সেদিন থেকেই কিন্তু আপনার 3 মাস গণনা শুরু হয়ে যাবে। কাতারে যে কতদিন আপনারা থাকতে পারবেন, কাতারে যে সর্বোচ্চ আপনারা 1 মাস একটানা থাকতে পারবেন এবং আপনাদেরকে কাতার এম্বাসি যে ট্যুরিস্ট ভিসা প্রদান করবে, কাতারে যে কিন্তু আপনারা এই ট্যুরিস্ট ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা এটা সবসময় মাথায় রাখবেন। সর্বশেষ আছে যে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফি। কাতারি রিয়ালে 200 কাতার রিয়াল কিন্তু আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।